আমি রিয়াজের সঙ্গে ওদের গ্রামে গেছিলাম, আমি ওখানে সবকিছু দেখে এসেছি। তাই যদি হয় তাহলে শপথ কর আমি আর একটা মানুষকে বাঁচতে দেবো না। আজকের দিনটাই হবে মরণের শেষ দিন। দাঁড়া ভাই, ওকে এত সহজে মারবো? ও যতটা কষ্ট দিয়ে আমাদের বাবা মাকে মেরেছে, যে 10 গুণ কষ্ট দিয়ে ওকে মারবো, তবেই আমাদের বাবা মার আত্মশান্তি পাবে। তুই ঠিক বলেছিস। হ্যাঁ, তবে আমাদের সঠিক সময়ের অপেক্ষা করতে, এত তাড়াহুড়ো করলে চলবে না। তুই কি করতে চাস? আমি প্রত্যেককে একে একে শেষ করবো। প্রথমে ওর ছেলেকে মারবো, তারপর ওর বউকে। তখন মরল বুঝতে পারবো আপনজন হারানোর কষ্ট কত। হ্যাঁ, তোকে এখন যাওয়া দরকার নেই, আমি ঠিক সময় হলে তোকে ডেকে নেবো। আচ্ছা তাই হবে। এই রিয়াজ, বুড়ি কে নিয়ে কোথায় গেছে? দেখো দিনি, রোদে রোদে ঘুরে মেয়েটার মুখটা কালো হয়ে গেছে। তুমি একটু বসো মা, আমি তোমার লেগে শরবত নিয়ে আসি। শুধু আর একা মুখ পড়েনি মা, আমারও মুখ পড়ে গেছে, তার জন্য এক গ্লাস শরবত নিয়ে আসো। তুই কি করে ভাবলি যে তোর জন্য আমি আনবো না? পাগল একটা। খুব জরুরি কাজ ছেড়ে বাড়ির বাইরে বার হবিনি। কেন আব্বা? শুনিসনি আহাজেদের মেয়েকে রাক্ষসে মেরে ফেলেছে। এসব তুমি কি বলছো আব্বা? তাহলে কে মারলো মেয়েটাকে? এই লাও মা, শরবতটা খেয়ে লাও। এতে নে। আব্বা তাহলে এখন উপায়? উপায় একটাই আছে, যেভাবেই হোক রাক্ষসটাকে খুঁজে বের করে ঠিক আগের মতো জ্যান্ত পুড়িয়ে মারবো। তুই না? কি হলো? তুই না? তুই না? তোমার জন্যই তো মেয়েটার সামনে রাক্ষসের কথা না বললেই নয়। বেচারি রাক্ষসের কথা শুনে হয়তো ভয় পেয়ে গেছে। হ্যাঁ, কি ব্যাপার? আমাকে আসতে দেখে আপনারা সব চুপ হয়ে গেলেন যে? না না মা, চুপ করবো কেনে? তোমার আর রিয়াজের বিয়ের কথা বলছিলাম, তুমি লজ্জা পাবে বলেই চুপ করে গেলাম। বললাম মা, তোমার গার্জেনকে এখানে আসতে বলো না, তাহলে বিয়ের দিনখান ঠিক করে গার্জেন বলতে এই দুনিয়াতে আমার ভাই ছাড়া আর কেউ বেঁচে নেই। বেলায় বাবা মাকে হারিয়ে আমরা অনাথের মতো বড় হয়েছি। ধুর পাগলি, কে বলেছে তোমার কেউ নেই? আজ থেকে আমরাই তোমার বাপ মা, তোমাকে সারা জীবন আগলে রাখবো নিজের মেয়ের মতো। কি ব্যাপার তুই এখানে? তোকে তো আমি বলেছিলাম যতক্ষণ না আমি বলবো ততক্ষণ আসবি না, তাহলে আজকে কেন এসেছিস? আমি তো আজ আসিনি, আমি তো সেই দিনই তোর পেছন পেছন চলে এসেছি। তার মানে গ্রামে যে মানুষগুলো মারা গেল ওদেরকে তুই মেরেছিস? আমি মেরেছি। এই গ্রামের আমি কাউকে বাঁচতে দেবো না, পুরো গ্রামকে আমি শোষণ করে দেবো। প্রিয় দর্শকবৃন্দ, রক্তের জঙ্গলের গল্প এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি চরিত্রের জীবন এক নতুন মোড় নিতে চলেছে। পারমিতার ক্রোধ, অমিতের অপমান আর সৃষ্টি কৌশিকের ভালোবাসার লড়াই সবকিছু মিলিয়ে আগামী পর্ব হতে চলেছে আরও উত্তেজনাপূর্ণ। পার্ট 3 এর শুরুতেই দেখা যাবে কৌশিক সৃষ্টিকে নিয়ে বাড়ি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পারমিতার অবিরাম অপমান আর ষড়যন্ত্রের মধ্যে সে আর সৃষ্টিকে রাখতে চায় না, কিন্তু বাড়ি থেকে বের হওয়ার আগেই পারমিতা নতুন এক বিস্ফোরক পদক্ষেপ নেবে। সে ঘোষণা করবে যদি কৌশিক এই বাড়ি ছেড়ে যায় তাহলে তাকে পরিবারের সমস্ত সম্পত্তি আর ব্যবসা থেকে বঞ্চিত করা হবে। এই ঘোষণায় পরিবারের সবাই হতবাক হয়ে যাবে। কৌশিক কিছুটা বিচলিত হলেও সৃষ্টির হাত শক্ত করে ধরে বলবে, আমার কাছে সম্পত্তির চেয়ে সৃষ্টি অনেক বেশি মূল্যবান। কৌশিকের এই কথায় পারমিতার রাগ আরও বেড়ে যাবে। অন্যদিকে অনির্বাণ গোপনে নতুন এক চক্রান্ত শুরু করবে। সে অমিতের ব্যবসার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাকে আইনি জটিলতায় ফেলার চেষ্টা করবে। অমিত হঠাৎ করেই জানতে পারবে তার কোম্পানির কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র রহস্যজনকভাবে হারিয়ে গেছে। এতে সে বুঝতে পারবে কেউ তাকে পরিকল্পিতভাবে ধ্বংস করার চেষ্টা করছে। সৃষ্টি যখন এসব খবর জানতে পারবে তখন সে নিজেকে আর দোষী ভাববে না, বরং সে বুঝতে পারবে পারমিতা ও অনির্বাণ শুধু তাকে নয় তার পুরো পরিবারকে শেষ করে দিতে চায়। সেই মুহূর্তে সৃষ্টি সিদ্ধান্ত নেবে সে আর কাঁদবে না, এবার লড়াই করবে। এদিকে অয়ন একটি গুরুত্বপূর্ণ সূত্রের সন্ধান পাবে। সে জানতে পারবে অনির্বাণ বহুদিন ধরে পরিবারের ব্যবসায় কিছু অনিয়ম করে আসছে, আর পারমিতা তা জানলেও চুপ করে আছে।
অয়ন এই তথ্য কৌশিকের কাছে পৌঁছে দেবে। কৌশিক ও সৃষ্টি তখন একসঙ্গে প্রমাণ সংগ্রহের কাজ শুরু করবে। তারা বুঝতে পারবে অনির্বাণের মুখোশ খুলে দিতে পারলে পারমিতার অনেক ক্ষমতাই দুর্বল হয়ে যাবে। পর্বের শেষ দিকে দেখা যাবে পারমিতা একটি সাংবাদিক সম্মেলন ডেকে সৃষ্টির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলতে যাচ্ছে, কিন্তু ঠিক সেই সময় সেখানে উপস্থিত হবে সৃষ্টি। সবার সামনে সে দৃঢ় কণ্ঠে বলবে, আজ পর্যন্ত আমি চুপ ছিলাম পরিবারের সম্মানের জন্য, কিন্তু আজ থেকে আমি সত্যের জন্য লড়ব। সৃষ্টির এই সাহসী ঘোষণায় উপস্থিত সবাই অবাক হয়ে যাবে। পারমিতার মুখের আত্মবিশ্বাস ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকবে। আর ঠিক তখনই অয়ন এমন কিছু প্রমাণ নিয়ে হাজির হবে যা পুরো পরিবারের ভিত কাঁপিয়ে দিতে পারে। সেই প্রমাণে কি আছে? অনির্বাণের আসল মুখ কি সবার সামনে প্রকাশ পাবে? পারমিতা কি নিজের ষড়যন্ত্রের জালে নিজেই আটকা পড়বে? আর সৃষ্টি ও কৌশিক কি তাদের ভালোবাসাকে রক্ষা করতে পারবে? এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে রক্তের জঙ্গল পার্ট 4-এ। প্রিয় দর্শকবৃন্দ, রক্তের জঙ্গলের গল্প এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি চরিত্রের জীবন এক নতুন মোড় নিতে চলেছে। পারমিতার ক্রোধ, অমিতের অপমান আর সৃষ্টি কৌশিকের ভালোবাসার লড়াই সবকিছু মিলিয়ে আগামী পর্ব হতে চলেছে আরও উত্তেজনাপূর্ণ। পার্ট 3-এর শুরুতেই দেখা যাবে কৌশিক সৃষ্টিকে নিয়ে বাড়ি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পারমিতার অবিরাম অপমান আর ষড়যন্ত্রের মধ্যে সে আর সৃষ্টিকে রাখতে চায় না, কিন্তু বাড়ি থেকে বের হওয়ার আগেই পারমিতা নতুন এক বিস্ফোরক পদক্ষেপ নেবে। সে ঘোষণা করবে যদি কৌশিক এই বাড়ি ছেড়ে যায় তাহলে তাকে পরিবারের সমস্ত সম্পত্তি আর ব্যবসা থেকে বঞ্চিত করা হবে। এই ঘোষণায় পরিবারের সবাই হতবাক হয়ে যাবে। কৌশিক কিছুটা বিচলিত হলেও সৃষ্টির হাত শক্ত করে ধরে বলবে, আমার কাছে সম্পত্তির চেয়ে সৃষ্টি অনেক বেশি মূল্যবান। কৌশিকের এই কথায় পারমিতার রাগ আরও বেড়ে যাবে। অন্যদিকে অনির্বাণ গোপনে নতুন এক চক্রান্ত শুরু করবে। সে অমিতের ব্যবসার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাকে আইনি জটিলতায় ফেলার চেষ্টা করবে। অমিত হঠাৎ করেই জানতে পারবে তার কোম্পানির কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র রহস্যজনকভাবে হারিয়ে গেছে। এতে সে বুঝতে পারবে কেউ তাকে পরিকল্পিতভাবে ধ্বংস করার চেষ্টা করছে। সৃষ্টি যখন এসব খবর জানতে পারবে তখন সে নিজেকে আর দোষী ভাববে না, বরং সে বুঝতে পারবে পারমিতা ও অনির্বাণ শুধু তাকে নয় তার পুরো পরিবারকে শেষ করে দিতে চায়। সেই মুহূর্তে সৃষ্টি সিদ্ধান্ত নেবে সে আর কাঁদবে না, এবার লড়াই করবে। এদিকে অয়ন একটি গুরুত্বপূর্ণ সূত্রের সন্ধান পাবে। সে জানতে পারবে অনির্বাণ বহুদিন ধরে পরিবারের ব্যবসায় কিছু অনিয়ম করে আসছে, আর পারমিতা তা জানলেও চুপ করে আছে। অয়ন এই তথ্য কৌশিকের কাছে পৌঁছে দেবে। কৌশিক ও সৃষ্টি তখন একসঙ্গে প্রমাণ সংগ্রহের কাজ শুরু করবে। তারা বুঝতে পারবে অনির্বাণের মুখোশ খুলে দিতে পারলে পারমিতার অনেক ক্ষমতাই দুর্বল হয়ে যাবে। পর্বের শেষ দিকে দেখা যাবে পারমিতা একটি সাংবাদিক সম্মেলন ডেকে সৃষ্টির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলতে যাচ্ছে, কিন্তু ঠিক সেই সময় সেখানে উপস্থিত হবে সৃষ্টি।